রাশিয়ার সেনারা আবার বড় ধরনের হামলার দিকে ফিরে এসেছে। ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভয়ঙ্কর সব ট্যাঙ্ক ও অন্যান্য বর্মধারী যানবাহন নিয়ে আক্রমণ চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য হল ফ্রন্টলাইনে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইউক্রেনি প্রতিরোধ ভেঙে দেওয়া। অক্টোবরের প্রথম দিকে রুশ বাহিনী এই ভয়াবহ হামলা শুরু করে। যদিও ইউক্রেনীয় সৈন্যরা 4টি ট্যাঙ্ক ও 8টি বর্মধারী যানবাহন ধ্বংস করতে পেরেছিল, তবে সেটা সংখ্যায় অনেক কম। দ্বিতীয় দফার হামলায় রুশ বাহিনী 35টি বর্মধারী যানবাহন, যান্ত্রিক যোদ্ধা বাহিনী এবং মোটরসাইকেল ব্যবহার করে আক্রমণ চালায়। ইউক্রেনীয় সৈন্যরা 3টি ট্যাঙ্ক, 16টি বর্মধারী যানবাহন এবং 41টি মোটরসাইকেল ধ্বংস করে প্রতিরোধ করলেও ততক্ষণে হামলাস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়। অক্টোবর 13 তারিখে ডোব্রোপিলিয়া এলাকায় রাশিয়া আরও একটি কোম্পানি পর্যায়ের মেকানাইজড হামলা চালায়, যেখানে 16টি বর্মধারী যানবাহন যেমন বিএমপি, এমটি-এলবি এবং ট্যাঙ্কসহ মোটরসাইকেল ব্যবহৃত হয়। লক্ষ্য ছিল শাখোভ দখল করা। তবে এবার ইউক্রেনি বাহিনী 13টি বর্মধারী যানবাহন, 3টি ট্যাঙ্ক এবং 3টি মোটরসাইকেল ধ্বংস করে রুশ হামলার গতি বন্ধ করে দেয়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার মেকানাইজড হামলার কৌশল মূলত অপরিবর্তিত। তারা মোটরসাইকেল এবং বর্মধারী যানবাহন ব্যবহার করে ইনফ্যান্ট্রি সামরিক বাহিনীকে ফ্রন্ট লাইনে পৌঁছে দেয়। একই সময়ে রুশ সেনারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার সাহায্যে ইউক্রেনি ড্রোনের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখে। ইউক্রেনি বিশ্লেষকরা জানিয়েছেন, রাশিয়ানরা আক্রমণ করার সময় প্রাকৃতিক অবস্থা, বৃষ্টি ও কুয়াশাকে কেন্দ্র করে হামলা চালাচ্ছে। এটি ইউক্রেনি ড্রোনের কার্যকারিতা কমিয়ে আনে। অক্টোবর 6, 9 এবং 13 তারিখের হামলাগুলো এই ধরনের আবহাওয়ায় বুঝে করা হয়, যেটা একেবারেই নতুন ধারার। আইএসডব্লিউ বিশেষজ্ঞরা মনে করছেন, রুশ সেনারা মেকানাইজড হামলায় ফিরে আসছে, আর এই মেকানাইজড হামলা রুশ বাহিনীকে ফ্রন্টলাইনে নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করছে। উভয় পক্ষের মধ্যে যুদ্ধ চলমান। রাশিয়ার যুদ্ধ মেকানাইজড হামলা এবং ইউক্রেনি প্রতিরোধের সংঘর্ষে ফ্রন্টলাইন উত্তেজনাপূর্ণ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আক্রমণ ও প্রতিরোধ কৌশল আগামী সপ্তাহগুলোতে যুদ্ধে মূল প্রভাব ফেলবে।